আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী ৩.২ এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধানের আগে আপনাদের ঘন নির্ণয়, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় এবং মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে এগুলো আপনাদের দেখাবো। আপনারা অঙ্ক করার আগে যদি সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে অঙ্কের সমাধান করতে আপনাদের কাছে সহজ হবে এবং খুব সহজে অঙ্কের সমাধান করতে পারবেন। আমরা বর্গ সম্পর্কিত যতগুলো ক্লাস নিয়েছি, আমরা একটা সূত্রে ক্লাস নিয়েছি, আপনারা ওটা দেখে আসবেন। এরপরে আমাদের এই ক্লাসটি করবেন, তাহলে দেখবেন পরবর্তী যে কোনো ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের কাছে খুব সুবিধা হবে বুঝতে। তাহলে আসেন আমরা ক্লাসে যাই। স্যার প্রথমে এই ৩.২ এর যে অঙ্ক করব তার প্রথমে নির্ণয় করব স্যার ঘন নির্ণয় করব। কি করব? ঘন। পরে কি করব? মান নির্ণয় করব। মান নির্ণয়। ভাই এখন কথা হচ্ছে যে ঘন নির্ণয় করব কিভাবে? আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে বলা থাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, অথবা সরাসরি বলে দেয় ঘন নির্ণয় করো। এই দুইটা ফর্মুলা আছে। ফর্মুলা দুটো কি দেখেন, এ প্লাস বি হোল কিউব একটা, এ মাইনাস বি হোল কিউব একটা। এখন এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউবের যে ফর্মুলা দুটো আছে সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্রের সাহায্যে যে ঘনটা হয় সেই সূত্রটা হচ্ছে এটা। এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি স্যার? এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্রের সাহায্যে যে ঘন নির্ণয় করব সেটা। এখন মান নির্ণয়ের জন্য আমাদের কয়টা ফর্মুলা প্রয়োজন সে কয়টা শিখব। মান নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন আগে দেখে নেন। মান নির্ণয়ের জন্য প্রয়োজন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই দুটা ফর্মুলা প্রয়োজন। এই দুটা ফর্মুলা হচ্ছে স্যার এরকম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন মান নির্ণয় করতে হবে। মান আমাদের নির্দিষ্ট একটি দেওয়া থাকবে, অথবা আমাদের মান বের করতে হবে। কিভাবে মান দেওয়া থাকবে স্যার? এ প্লাস বি এর মান দেওয়া থাকতে পারে। যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, শুধু প্লাসের মানটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করবো। আবার যদি এ মাইনাস বি মানে মাইনাসের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কাজ করব। এখন আপনাদের আর একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। একটা শিখলাম ঘন নির্ণয়, একটা শিখলাম, দুইটা শিখলাম মান নির্ণয়ের জন্য। এবার শিখবো কি? উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের জন্য যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যখন আমাদের উৎপাদক বিশ্লেষণ বা গুণ আসবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। উৎপাদকে বিশ্লেষণ। আর এটা কি? দুটা ঘন নির্ণয়। ঘন নির্ণয়। আর এই দুটা সূত্র কি স্যার? মান নির্ণয়। মান নির্ণয়। তাহলে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে যে দুইটা শিখেছি ঘন নির্ণয়, সূত্রের সাহায্যে ঘন কিভাবে নির্ণয় করব, দুইটা শিখেছি কিভাবে মান নির্ণয় করব, আর একটা শিখেছি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব। এই তিনটা সূত্র আপাতত জানলেই আমাদের ৩.২ এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমরা সূত্রগুলো দেখেছি, সূত্রে প্রয়োগও তো দেখবো, তাই না? যদি সূত্রে প্রয়োগ করতে পারি তাহলে আমরা যে কোনো অঙ্কের সমাধান করতে পারবো। এখন আমরা প্রথম যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে, দেখেন লেখা আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। যখনই বলবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তার মানে কি? যে সূত্র যেটা ঘন নির্ণয়ের জন্য শিখেছি ওইটার প্রয়োগ করবো স্যার। এখন যদি ভাইয়া প্রয়োগ করি তাহলে এই দুটো সূত্র আমাদের কি ঘন নির্ণয়ের জন্য ছিল, এই দুটার প্রয়োগ করব। দেখেন আপনারা প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2x² প্লাস 3y²। এটার মধ্যে কি আছে? প্লাস। এটার মধ্যে কি আছে? প্লাস। তার মানে যদি আপনি এইটাকে a ধরেন আর এটাকে b ধরেন তাহলে কি আসে দেখেন, এইটাকে আপনি ধরেন a আর এটাকে ধরেন আপনি b, তাহলে এইটা হচ্ছে a, এটা b, এইটার পরে কি করবেন? যেহেতু বলছে ঘন তার মানে কি? কিউব। তাহলে কি a এর মধ্যে কি আছে? প্লাস b হোল কিউব।
এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি মনে আছে স্যার? এই সূত্রটা এখন প্রয়োগ করব, প্রয়োগ করলে হয়ে যাবে। তাহলে দেখেন এ কিউব, প্রথমে এ মানে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার তারপরে কিউব প্লাস 3a স্কোয়ার পি, 3a স্কোয়ার মানে 2x স্কোয়ার তারপরে স্কোয়ার ইন্টু বি মানে কত 3y স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, 3a মানে হচ্ছে 2x স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার মানে কত 3y স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে এখানে কত বি মানে হচ্ছে 3y স্কোয়ার তারপরে কিউব। বোঝা গেছে কিনা? এখন আপনারা এ মানে কি ধরেছিলেন 2x স্কোয়ার আর বি মানে কি ধরেছিলেন 3y স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা করেছেন। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি ছিল মনে আছে? এই যেটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আমি সেটাই করেছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওই যে আমরা ধরে নিয়েছি, এটাকে ধরেছি হচ্ছে এ, এটাকে ধরেছি বি। এখন আপনারা ক্যালকুলেশন করেন। 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব মানে কি তিনটা 2 গুণ, একটা দুইটা তিনটা 2 গুণ করেন, 2 গুণে 4, 4 দুগুণে কত 8, 8 x তারপরে কিউব। তার মানে কি পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন পাওয়ার গুণ হয়। কি বললাম? পাওয়ারের উপরে পাওয়ার মানে কি x স্কয়ার আছে তারপরে কি আছে কিউব। এটা দেখেন লেখা আছে x স্কয়ার তারপরে আছে কি কিউব, তার মানে পাওয়ারের উপরে পাওয়ার, এটা একটা পাওয়ার তার উপরে কি পাওয়ার, তার মানে কি গুণ হলে কি হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে x পাওয়ার 6 প্লাস, এখন এটা গুণ করেন বাইরে যেটা আছে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 y স্কয়ার, তাহলে 9y স্কয়ার ইনটু 2 এর উপরে স্কয়ার আছে তার মানে কত 4, 2 গুণ 2। এখন দেখেন x স্কয়ার তারপরে পাওয়ার কত 2, তার মানে পাওয়ারের পাওয়ার গুণ হয়, তাহলে 4x পাওয়ার 4 প্লাস 3 দুগুণে গুণ করেন 3 দুগুণে 6 x স্কয়ার। এখন দেখেন 3 এর উপরে কি আছে স্কয়ার আছে 3, দুইটা 3 গুণ আছে, তার মানে 3 তিরিকে 9 y এর স্কয়ার তারপর স্কয়ার পাওয়ারের পাওয়ার গুণ, তার মানে 2 দুগুণে 4, তাহলে y ফর 4 প্লাস 3 এর উপরে কিউব মানে কি তিনটা 3 গুণ, একটা দুইটা তিনটা গুণ করেন 3 তিরিকে 9 3 নাম 27 y এর উপরে স্কয়ার তার উপরে কি কিউব, তার মানে y পাওয়ার 6, ওই যে পাওয়ারের পাওয়ার গুণ হয়েছে 3 দুগুণে 6, ওই যে y পাওয়ার 6। তাহলে এখন গুণ করে দেন অঙ্ক হয়ে যাবে 8x পাওয়ার 6 প্লাস 4 নাম 36 x পাওয়ার 4 y স্কয়ার প্লাস 6 নাম 54 x স্কয়ার y পাওয়ার 4 প্লাস 27 y পাওয়ার 6। এইটা হচ্ছে এই অঙ্কের ঘন নির্ণয় করা হয়েছে। এখন আপনাদের দেখেন 2 নাম্বার আরেকটা অঙ্ক আছে, সেটা কি আছে 2a b। এটা কি করব আমরা ঘন নির্ণয় করব। ঘন নির্ণয় করব কি মানে ঘন মানে হচ্ছে এর উপরে কত কিউব, তার মানে দেখেন এইটাকে আপনি যদি পুরোটা ধরেন a, এইটা পুরোটা ধরেন b, তাহলে কি আসে a মাইনাস বি হোল কিউব। ওই যে a মাইনাস বি হোল কিউব সূত্রটা কি স্যার? এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমাদের এই অঙ্ক হয়ে যাবে। ঠিক একই রকম আমরা a প্লাস বি করেছি, এখানে করব কি a মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ